কেমন আছেন? এ কি আপনি এখানে কাজ আছে বুঝি? হ্যাঁ, মানে ওই আর কি একটু কাজ ছিল বটে এদিকে তাই ও মানে আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা, চলছে। আপনি গানটা ছেড়ে দিলেন কেন বলুন তো? এত ভালো গাইতেন আপনি। গুরুজি জিজ্ঞেস করছিলেন। আপ মানে উনি তো আপনাকে ফোন করেছিলেন। আপনি তো ফোনটা তুলছিলেন না তো তাই উনি জানতে পারলেন আমি এদিকে আসছি তাই বললেন যে ওকে একটু জিজ্ঞেস করো যে তাই মানে দাঁড়ান, দাঁড়ান। গুরুজি আপনাকে বললেন না আপনি এখানে এসে আমার জন্য অপেক্ষা করছিলেন? না, হোমওয়ার্কটা কিন্তু আপনার ঠিক করে করা না, না, উচিত না, ছিল। ঠিক তা নয়। আসলে উনি আমাকে আপনার ওই ঠিকানাটা দিয়েছিলেন। তবে আমি বললাম লেডিস হোস্টেলে এরকম দুম করে চলে যাওয়াটা ঠিক হবে না। কাজেই এখানেই চলে এলাম। মানে আপনি তো নিশ্চয়ই এখান দিয়ে যাতায়াত করেন তাই ওই ৩ দিন ধরে অপেক্ষা করছি। দেখুন আজকে দেখা হয়ে গেল। আপনি ৩ দিন ধরে আমার জন্য এখানে অপেক্ষা করছেন? হ্যাঁ, মানে এটা কিন্তু আমার বড় সমস্যা বলে মনে হচ্ছে। না কেন? অপেক্ষা করার মধ্যে একটা আলাদা মজা আছে বলুন? আসলে কি জানেন তো, জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে গান টান একেবারে হয় না। কারণ রেওয়াজ করলে বাকি বোড়ারা আপত্তি করে। তাহলে কি করবেন আপনি? আপনি আপনি কি জলপাইগুড়ি ফেরত চলে যাবেন? না, জলপাইগুড়ি হয়তো এই এই চাকরির চেষ্টা করছি। চাকরিটা পেয়ে গেলে হয়তো কলকাতায় থাকাটা হবে। হ্যাঁ। কিন্তু গান আর চাকরি তো একসঙ্গে হয় না। অবশ্য আমার সমস্যার কথা আপনাকে বলে কি বা লাভ? না, 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 এই কি বলছেন আপনি? আব দেখুন আপনার সমস্যার একটা সমাধান আছে কিন্তু। আমি কিন্তু আপনাকে একটু হেল্প করতে পারি। মানে আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি একটু হেল্প করতে পারি আপনাকে। অ্যাকচুয়ালি মানে ওই আর কি মানে আপনার সমস্যার সমাধানও হয়ে যাবে আর আপনাকে গানটাও ছাড়তে হবে না। যদি আপনি পারমিশন দেন। আম আচ্ছা, তোর কি কোনো সেন্স বলে কিছু নেই? মেয়েটাকে যে নিয়ে আসবি সেটা আগে থেকে জানাবি তো নাকি? আ কি অদ্ভুত সব। এই শোনো না, কি বলতো? কিছু একটা আনো। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো বলো তো? না, না, আপনাকে ব্যস্ত হতে হবে না। না না, বললে হবে কি? মিষ্টি নিয়ে এসো। একটু মিষ্টি যাও, নিয়ে যাও। আসি। দাঁড়া, দাঁড়া, না, মিষ্টি দরকার নিয়ে নেই, আসি। আপনি বসুন না। না, না, তুমি না, ঠিক আছে, ঠিক এই আছে। হয়তো হয় নাকি? ঠিক আছে। তুমি এখনো হস্টেলেই থাকো? না, এখন মেসে থাকছি। ও, আচ্ছা, ব্যাগটা পাচ্ছি না, কোথায় রেখেছো তো বলো? ওখানেই তো রয়েছে। আমি শরবতটা করে নিয়ে আসি তোমার জন্য, তুমি বসো। আমি সাহায্য করবো আপনাকে? পরে পরে তো সব তোমাকেই করতে হবে, তাই না? বসো। এই চলো তোমাকে একটু বাড়িটা দেখিয়ে দিই। এসো। ঘর বেশি নেই, চলো। বাবা, তুমি এমন করে কথা বলছো যেন তুমি ল্যান্ডলর্ড আর আমি ভাড়াটে। দাঁড়াও, আমি আসছি। তোমাদের ছাদ নেই? দেখে ওই দিকটায় না আগে হাওড়া ব্রিজটা দেখা যেত। তাই? হ্যাঁ, এখানে এমন ধুমধাম করে বাড়ি উঠে গেছে না, এখন আর কিছুই দেখা যায় না। ঘরগুলো সব বন্ধই থাকে, কেউ আর আসে না। তোমার গানের ঘর মানে রেয়াজ কোথায় করো? নিচে। ও, তবে এখন থেকে তো শুধু ওটা আমার ঘর নয়। আচ্ছা, তোমার সমস্যার সমাধান হলো তো? হুম। তোমার সমস্যা নেই তো? সেটা তো আসছে।
হয়েছে মা চলে আসবে তো। চল তাড়াতাড়ি কর। এখন রাখুন না এটাকে, রাখুন। বন্ধ করো না। আরে হুম? এদিকের খবর কি রে? প্রপোজালটা হয়েছে? হ্যাঁ হচ্ছে, এই তো করছি, প্রপোজালটাই বানাচ্ছি। ওদিকে বসে কিন্তু মুখটা পাম্পের মতন হয়ে গেছে। আচ্ছা না, রোজই তো হয়ে থাকে। এ আর যা নতুন কি? বলেছিস। আরে আমরা কি আজ বসছি নাকি? না আজ হবে না রে, কাজ আছে, দেখছিস তো রাত হবে। রাতে আবার কাজ কি রে? শোনা গেছে নাকি? আজে বাজে কথা বলিস না তো। করতে দে, কাজ করতে দে। যাই হোক, আমি কাটবো এবার। আসছি গো। বাই বাই। চিরু, তুই কি আমার সঙ্গে যাবি? যাবো, একটু ওয়েট কর। গুড নাইট।